খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নির্দিষ্ট সম্প্রদায়ের প্রার্থনায় আপত্তি, প্রধানমন্ত্রীর বেলায় ছাড়, রেড রোডে যান নিয়ন্ত্রণ নিয়ে বিস্ফোরক নওশাদ। হকার উচ্ছেদের বিরুদ্ধে ফের রাজপথে মমতা। ফলতায় জাহাঙ্গীরের স্ত্রীর উগ্র বাহিনীকে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রী শুভেন্দুর। থানায় হামলাকারীদের সম্পত্তি নিলাম করবে বিজেপি সরকার। অন্নপূর্ণা যোজনার জুন মাসের টাকা এই তারিখে ঢুকবে অ্যাকাউন্টে, মুখ্যমন্ত্রী বড় ঘোষণা। কারা পাবেন না সরকারি প্রকল্প, ভালোভাবে ফের বোঝালেন শুভেন্দু। ফের অশান্ত বাংলাদেশ, রামচন্দ্রের মূর্তি নির্মাণের কাজ বন্ধ। ছবি অবমাননার অভিযোগ, মশাল মিছিল পড়ুয়াদের। পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের অংশ, ভুল মানচিত্র দেখালো আমেরিকা। মোদির বিদেশ সফর চলাকালীন জল নিরাপত্তাতে উদ্বেগ বাড়ল ভারতের। যোগ দিবসের আগে ঝাঁটা হাতে মায়ের ঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেনি, কারা নাও পেতে পারে, তা থেকে স্পষ্ট ঘোষণা মুখ্যমন্ত্রীর। জাহাঙ্গীর খানকে থানা থেকে ছাড়াতে হামলা, পুলিশের জালে পুষ্পা বাহিনীর 8 মামলা, অভিযোগ জাহাঙ্গীরের স্ত্রীর নামেও। কাউকে ছাড়ব না, পাহাড়ে গিয়ে জিটিএ দুর্নীতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী। শুভেন্দু ডাকলেই দিদিকে ছেড়ে চলে যাব, বিজেপিতে যোগ দিতে প্রস্তুত এবার মমতার ভাই, বললেন তৃণমূলে এই অবস্থার জন্য দায়ী অভিষেক। মোদির ভারতে হামলা হলে আমেরিকা পাশে, চীনকে চিন্তায় ফেলে বড় প্রতিশ্রুতি বন্ধু ট্রাম্পের। হকার উচ্ছেদে স্থগিতাদেশ, রেলকে জানাতে হবে বিকল্প জায়গা, বড় নির্দেশ হাইকোর্টের। ট্রাক্টর ও ই রিকশার মুখোমুখি সংঘর্ষ, উত্তরপ্রদেশে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত অন্তত 6। আদিবাসী তরুণীকে গণধর্ষণ, মুখে অ্যাসিড, 2 বিএসএফ জওয়ানের 42 বছরের জেল। এবার বাঁকুড়া পুরসভা হাতছাড়া, তৃণমূলে পদ ছাড়লেন পুরপ্রধান আলকা সেন মজুমদার। মা বাবা তোমাদের ভালোবাসি, দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী প্রশ্ন ফাঁসের জের। সন্তান বেসরকারি স্কুলে পড়লে মিলবে না অন্নপূর্ণা 3000 টাকা। সময়সীমা বাড়ল জনকল্যাণ শিবিরে, ফলতায় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। বোরখা পরে ডিম ছুড়ুন, এমন কথা বলতে মহুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপ। পাকিস্তান বাংলাদেশ থেকে ভারতের হামলায় ষড়যন্ত্র করছে হামাস, ইসরায়েলের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সন্তান বেসরকারি স্কুলে পড়লে মিলবে না অন্নপূর্ণা 3000 টাকা, বিশদে ব্যাখ্যা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। ফলতায় জনকল্যাণ শিবিরে বুধবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেন জনকল্যাণ শিবিরে মেয়াদ আরও একদিন বাড়ল। রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির হচ্ছে, এই শিবির থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা মিলছে। আপনারা যাতে প্রত্যেকটা প্রকল্পের সুবিধা পান তার ব্যবস্থা করা হয়েছে। কোনো রকম দুর্নীতি ছাড়াই কেন্দ্র ও রাজ্যের সব প্রকল্পের সুবিধা পাবেন। 17 জুন পর্যন্ত চলার কথা থাকলেও ভিড়ের কারণে একদিন বাড়ল শিবিরের মেয়াদ। 18 জুন পর্যন্ত চলবে জনকল্যাণ শিবির। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, যারা যথাযথভাবে ফর্ম ফিল আপ করে জমা দেবেন, যারা সরকারি বা সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের পাঠান, এমনকি যারা প্রাইভেট স্কুলেও বাচ্চাদের পড়ান, সেই মায়েরা অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ফর্ম ফিল আপের ভেরিফিকেশনের পর। এছাড়া তিনি জানান, যারা এমন কোথাও ছেলে মেয়েকে পড়ান যেখানে রাষ্ট্রবিরোধী ধর্মীয় শিক্ষা দেয়া হয়, ভারত বিরোধী কথা শেখান, তারা এই টাকা পাবেন না, কারণ তা পড়াশোনার মূল ধারার মধ্যে পড়ে না। এছাড়া যারা সরকারি টিকা বাচ্চাদের দেওয়ান না, এমন প্রচার করেন যে এই টিকা ব্যবহারে ক্ষতি হবে, তাতে জন্ম নিয়ন্ত্রণ হবে, তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, এখনো পর্যন্ত 1,05,00,000 মানুষ আবেদন করেছেন, তাদের ফর্মের দেওয়া তথ্য ভেরিফিকেশন করে পোর্টালে তুলে দেওয়া হচ্ছে। যাদের নাম উঠবে জুলাই মাসে, তারা জুন মাসের টাকাও পেয়ে যাবেন অ্যাকাউন্টে। দরকারে অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপে সহায়তা করবেন সরকারি আধিকারিকরা। রাজ্যে সরকার বদলের পর দিকে দিকে হদিশ মিলছে পুরুষ লক্ষ্মীর।
অর্থাৎ তৃণমূল জমানায় পুরুষ হয়েও অনেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছেন। গ্রেফতার হচ্ছে একের পর এক অভিযুক্ত। এই কথা মাথায় রেখে নতুন করে ফর্ম ফিল আপ করে তারপরই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের জন্য বরাদ্দ ছিল 1,500 টাকা। বিজেপি আমলে রাজ্য সরকারি প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। 1 লাফে দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক। 1,500-এর বদলে অন্নপূর্ণা যোজনা উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে 3,000 টাকা। আদিবাসী তরুণীকে গণধর্ষণ, মুখে অ্যাসিড, বিএসএফ জওয়ানে 42 বছরের জেল। 9 বছরের পুরনো এক মামলায় ঐতিহাসিক রায় দিল মিজোরামের এক জেলা আদালত। 2017 সালে এক আদিবাসী তরুণীকে গণধর্ষণ ও অ্যাসিড হামলার অভিযোগ উঠেছিল 2 বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। কয়েকদিন আগেই তাদের দোষী সাব্যস্ত করেছিল আদালত। এবার তাদের 42 বছরে কারাদণ্ড দিলেন বিচারক সিলভি জমুয়ানপুই। তাদের মধ্যে একজন বাঙালি, অন্যজন উত্তরপ্রদেশের বাসিন্দা। 2017 সালে 16 জুলাই মিজোরামের সুপুরি বনে ওই আদিবাসী তরুণীকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে 2 জওয়ান। পরে তার মুখে অ্যাসিডও ঢেলে দেয়। এর ফলে ওই তরুণী একটি চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে যায়। ক্ষতি হয় মুখের ত্বকের। ঘটনার সময় তরুণীর সঙ্গে ছিলেন তার এক বান্ধবী। তারও মৃত্যু হয় কয়েকদিন পরে। তবে আদালত সেই খুনটির জন্য ওই 2 জওয়ানকে দোষী সাব্যস্ত করতে পারেনি, কিন্তু ধর্ষণ ও অ্যাসিড হামলায় সাজা শুনিয়েছে। গণধর্ষণের জন্য 20 বছর, ধর্ষণের মাধ্যমে শারীরিক ক্ষতির জন্য 10 বছর এবং অ্যাসিড হামলার জন্য 12 বছরের কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে। তবে ওই 3 ক্ষেত্রের সাজা একই সঙ্গে ভোগ করবে দোষীরা। এছাড়াও প্রতিটি অপরাধে 60,000 টাকা করে জরিমানাও করা হয়েছে তাদের। অনাদায়ে আরও 2 মাস করে জেল খাটতে হবে। পিওকে পাকিস্তানের অংশ, ভুল মানচিত্র দেখালো আমেরিকা। মোদির বিদেশ সফর চলাকালীন জল নিরাপত্তাতেও উদ্বেগ বাড়ল ভারতের। ফ্রান্সে G7 সম্মেলন চলাকালীন ধাক্কা খেল ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন সমন্বিত বাহিনীর নাম বদল করল তারা। কয়েক বছর আগে ওই বাহিনীর নাম রাখা হয় ইউনাইটেড স্টেট ইন্দো প্যাসিফিক কমান্ড, কিন্তু আগের নাম ফেরানোর সিদ্ধান্ত নিল ডোনাল্ড ট্রাম্প সরকার। ইন্দো শব্দটি বাদ দিয়ে শুধুমাত্র ইউএস প্যাসিফিক কমান্ড অংশটুকু রাখা হলো। শুধু তাই নয়, নিজেদের দায়িত্বপ্রাপ্ত অঞ্চলে যে মানচিত্র প্রকাশ করেছে তারা, তখন পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানে বলেই দেখানো হয়েছে। এমতো অবস্থায় ভারত এবং আমেরিকার মধ্যে দূরত্ব চওড়া হচ্ছে বলে আশঙ্কা কূটনৈতিক মহলের। 1947 সালে আমেরিকা তদনীন্তন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানের হাত ধরে ওই সমন্বিত সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়। আমেরিকার সামরিক বাহিনীর ইতিহাসে সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তর সমন্বিত বাহিনী সেটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এশিয়ার নিরাপত্তা সুনিশ্চিতকরণে বড় ভূমিকা ছিল ওই বাহিনী। একাধিক যৌথ অভিযানেও অংশ নেয় তারা। কোরিয়া যুদ্ধ থেকে ভিয়েতনাম যুদ্ধ, পাশাপাশি বিপর্যয়ের সময় মানবিক সহযোগিতাও যোগায়। ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, আঞ্চলিক স্থিতাবস্থা, বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষামূলক সহযোগিতা গড়ে তোলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল গত কয়েক দশক ধরে। শুভেন্দু ডাকলেই দিদিকে ছেড়ে চলে যাব, বিজেপিতে যোগ দিতে প্রস্তুত এবার মমতার ভাই। বললেন তৃণমূলের এই অবস্থার জন্য দায়ী অভিষেক। তৃণমূলের এই অবস্থার জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুনিয়র হিসেবে সিনিয়রদের যে সম্মান দেওয়া উচিত তা দেননি তিনি। ভাইপোর দিকে এবার আঙুল তুললেন কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়। দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুনিয়র হিসেবে সিনিয়রদের যে সম্মান দেওয়া উচিত তা দেননি তিনি। ভাইপোর দিকে এবার আঙুল তুললেন কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়। যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় বলেন, আমি অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা ঠিক করেনি। শুভেন্দু অধিকারী যা বলবে তাই করব। শুভেন্দু অধিকারীকে আমি ভালোবাসি। ভোটে ভরাডুবির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করার সমালোচনা আর সেই সঙ্গে শুভেন্দু অধিকারী ভূয়সী প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়, বিরোধী থেকে শুরু করে দলের অভ্যন্তরে সবাই তো নিশানা করছেনই, এবার ঘরের ভিতর থেকেও আক্রমণে বিদ্ধ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট সম্প্রদায় প্রার্থনায় আপত্তি, প্রধানমন্ত্রী বেলায় ছাড়। রেড রোডে যান নিয়ন্ত্রণ নিয়ে বিস্ফোরক নওশাদ। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত অনুষ্ঠান এবং তার জোরে লাগাতার যান নিয়ন্ত্রণ নিতে এবার রাজ্য কেন্দ্র উভয় পক্ষকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবছর রেড রোডে ঈদের নামাজ বন্ধ থাকা এবং অন্যদিকে যোগা দিবসের জন্য দিনের পর দিন রাস্তা আটকে রাখা নিয়ে প্রশাসনের দ্বিমুখী নীতির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। বিধায়কের সাফ কথা, এক পক্ষের জন্য ট্রাফিক জ্যামের অজুহাত আর অন্য পক্ষের বেলায় 7 দিন রাস্তা বন্ধ। এই হিপোক্রেসি মানুষ মেনে নেবে না। রাজনৈতিক ও সামাজিক মহলে ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে রেড রোডে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নিরাপত্তার
কারণ ও ট্রাফিকের অজুহাত দেখিয়ে ঈদের মূল নামাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানে কিভাবে যোগা দিবসের মতো একটি অনুষ্ঠানের জন্য দিনের পর দিন রাস্তা বন্ধ রাখা হবে। বিজেপির রাজ্যে ক্ষমতায় আসতেই কলকাতায় রেড রোডে ঈদের নামাজের পাশাপাশি রাজাবাজার সহ শহরে একাধিক মুসলিম অধ্যুষিত এলাকায় শুক্রবার করে রাস্তায় প্রকাশ্যে নামাজ পাঠের নিষেধাজ্ঞা জারি করেছিল। রেড রোড থেকে এবার ঈদের নামাজ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কিন্তু আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে রেড রোডে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার মূল আকর্ষণ হতে চলেছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ভিভিআইপি সফরের কারণে গত কয়েকদিন ধরে রেড রোডে ও সংলগ্ন এলাকায় ব্যাপক যান নিয়ন্ত্রণ চলছে এবং 21 তারিখ দীর্ঘ সময়ের জন্য এই প্রধান রাস্তাটি সম্পূর্ণ বন্ধ থাকবে। রেড রোডে এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ওখানে যদি নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের মানুষজন প্রার্থনা করে তখন সেটা হয়ে যায় ট্রাফিক জ্যামের কারণ। আর আজ দেশের প্রধানমন্ত্রী মেগা দিবসে অনুষ্ঠানে আসবেন বলে 7 দিন ধরে একটা মূল রাস্তা বন্ধ রাখা হচ্ছে। আমাকেও বিধানসভায় আসার পথে রাস্তা দিয়ে ঘুরে আসতে হলো। এটা নিয়ে কারো কোনো উচ্চবাচ্য নেই। ট্রাক্টর ও ই রিকশার মুখোমুখি সংঘর্ষ, উত্তরপ্রদেশে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত অন্তত 6। উত্তরপ্রদেশে বদাউনে ভয়ঙ্কর দুর্ঘটনা, ট্রাক্টর এবং একটি ই রিকশার সংঘর্ষে মৃত্যু হলো অন্তত 6 জনের, আহতের সংখ্যা প্রায় 3। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে ই রিকশাটিতে মোট 9 জন যাত্রী ছিলেন, প্রত্যেকেই মহিলা। তারা একটি বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। বুধবার সকালে ই রিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু কিভাবে ঘটল দুর্ঘটনাটি? জানা যাচ্ছে ই রিকশাটির সামনে একটি ট্র্যাক্টর ছিল, সেটিকে পাশ কাটিয়ে ই রিকশাটি আগে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু অপর দিক থেকে আরও একটি ট্রাক্টর দ্রুত গতিতে আসছিল। ঠিক তখনই দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা, হাত লাগান উদ্ধার কাজে। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনায় এখনো পর্যন্ত মোট 9 জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন 3 জন। তাদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ভারতে হামলা ষড়যন্ত্র করছে হামাস। ইসরায়েলের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ। এবার একটি চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। মূলত সন্ত্রাসবাদী সংগঠন হামাসের বিষয়ে ভারতকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইসরায়েল। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন যে হামাসের সন্ত্রাসবাদীরা পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দেশে সক্রিয় এবং তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ভারতে হামলা ষড়যন্ত্র করছে হামাস। আমরা হামাসের কার্যকলাপের উপর নজর রাখছি। এমতো অবস্থায় ইসরায়েল ভারতে বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে যে 2023 সালের 7ই অক্টোবর হামলার দ্বারা হামাস সন্ত্রাসবাদীরা অত্যন্ত অনুপ্রাণিত এবং এর জন্য আরও বেশি সতর্কতা ও সাবধানতা প্রয়োজন। ইসরায়েলি রাষ্ট্রদূত রুভেন আজার একটি সাক্ষাৎকারে জানান, হ্যাঁ, আমরা পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কার্যকলাপ পর্যবেক্ষণ করেছি। ওমেন সোর্সগুলি তাদের সফর কভার করছে। তিনি আরও জানান, হামাস এমন কিছু কার্যকলাপে জড়িত থাকতে পারে যা সম্পর্কে আমরা জানি না। আমার মতে 7ই অক্টোবরের ঘটনা এই সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে অনুপ্রেরণা যোগায়। তারা মনে করে যে 7ই অক্টোবর তারা যা করেছিল এটি বিশ্বের অন্যান্য অংশেও বাস্তবায়ন করা যেতে পারে। ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন, আসলে আমরা এখানকার কর্তৃপক্ষকে এই ব্যাপারে জানিয়েও দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে আমার লোকজনকে এখানকার প্রোটোকল আধিকারিকদের কাছে এই বিষয়ে পৌঁছে দিতে বলেছি। এটা একটি আমাদের সকলের জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত। হকার উচ্ছেদের বিরুদ্ধে মিছিলে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ও দোলা। হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলা মিছিলে হাঁটলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন দোলা সেন, কুণাল ঘোষের মতো তৃণমূল নেতা ও নেত্রীরা। মিছিল থেকে বুলডোজারের প্রতিবাদে স্লোগানও উঠল। বলা যায় একেবারে সারপ্রাইজ মিছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকের এই কর্মসূচি নিয়ে তৃণমূলের তরফে আগে থেকে কোনো ঘোষণা করা হয়নি, কিন্তু আজ বাড়ি থেকে বেরিয়ে এই কর্মসূচির কথা দলের অন্যান্য নেতাদের জানিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। তিনি জানান, হকারদের যেভাবে উচ্ছেদ করা হচ্ছে তার প্রতিবাদে রাস্তায় নামবেন তিনি। এছাড়া হকারদের সঙ্গে কথাও বলবেন তিনি। দলের নেতাদের জানিয়েছিলেন এমনই, কিন্তু এদিন বাড়ি থেকে বেরিয়ে সোজা ধর্মতলায় আসেননি তিনি। কিছুটা ঘুরে অন্য রুট দিয়ে ধর্মতলায় পৌঁছন তিনি। আর সেখানে পৌঁছে আচমকাই তিনি রাস্তায় হাঁটা শুরু করে দেন। জানা গিয়েছে টিপু সুলতান মসজিদ থেকে শুরু হওয়া এই মিছিল যাবে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত। এই মিছিলে একেবারে সামনের সারিতে রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক কথায় বলা যায় সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন
অন্য পাশে দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ রত্নাসুর লেলিন মূর্তির পাদদেশ থেকে তারা হাঁটেন রাজা সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত। তৃণমূল সুপ্রিমোর এই মিছিল নিয়ে আগাম কোনো নির্দেশ ছিল না, ফলে এই বিষয়ে কোনো প্রস্তুতিও ছিল না পুলিশ প্রশাসনের। এদিন ধর্মতলায় পৌঁছে কিন্তু তিনি সিদ্ধান্ত নেন তিনি পদযাত্রা করবেন। একাধিক রেল স্টেশন থেকে বিভিন্ন জায়গায় যেভাবে হকার উচ্ছেদ করা হচ্ছে সেই নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন তিনি। মোদির ভারতে হামলা হলে আমেরিকা পাশে, চীনকে চিন্তায় ফেলে বড় প্রতিশ্রুতি বন্ধু ট্রাম্পের। নরেন্দ্র মোদি ভারতে যদি হামলা হয় তাহলে নয়াদিল্লি পাশে দাঁড়াবে আমেরিকা। G7 পার্শ্ব বৈঠকে বন্ধুকে বড় প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের একাংশের মতো এই মন্তব্যের মাধ্যমে ঘুরিয়ে চীনকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে দ্বিপাক্ষিক বৈঠকে মোদিও ওমান প্রসঙ্গ উত্থাপন করেছেন বলে সূত্রের খবর। মার্কিন প্রেসিডেন্টকে তিনি জানিয়েছেন বৈশ্বিক অর্থনীতির জন্য হরমুজ প্রণালী খোলা রাখা অত্যন্ত জরুরি। ওই জলপথে যাতে অবাধে জাহাজ চলাচল করতে পারে এবং নাবিকরা নিরাপদে থাকেন তা নিশ্চিত করতে হবে। 15 জুন থেকে ফ্রান্সে বসছে এবারে G7 সম্মেলন, চলবে 17 জুন পর্যন্ত। ভারত G7 এর স্থায়ী সদস্য না হলেও বিশেষ আমন্ত্রিত দেশ হিসেবে নিয়মিতভাবে ওই সম্মেলনে অংশগ্রহণ করে। ওই বছর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো G7 সম্মেলনে উপস্থিত থাকার জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই সম্মেলনে মোদি ট্রাম্পের আলাদা করে বৈঠক করার কথা ছিল। ভারতীয় সময় বুধবার সন্ধ্যায় বহু প্রতীক্ষিত সেই বৈঠক হয়। সেখানে প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দেন ট্রাম্প। একই সঙ্গে দেন একরাশ আশ্বাস, বলেন ভারত আমেরিকা সম্পর্ক চমৎকার আর ঘনিষ্ঠ হওয়ার কোনো জায়গা নেই। এরপরই মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারতের নেতা যদি মোদি হন আর তার নেতৃত্বে যে দেশ হামলা হয় তাহলে আমেরিকা সাহায্যে হাত বাড়িয়ে দেবে। দুদেশের মধ্যে কোনো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই, কিন্তু তা সত্ত্বেও আমেরিকা সাহায্য করতে পিছপা হবে না। তবে মোদি ছাড়া অন্য কেউ যদি নেতৃত্বে থাকেন তাহলে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না।